আমরা ল্যান্ডফিলটাকে সরাসরি মানে দেখার জন্য এখানে চলে আসছি। আমরা গত কয়েকদিন যাবত এটা পরিকল্পনা করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীরও একটা নির্দেশ আছে। দীর্ঘদিন যাবত এখানে আমাদের ময়লাগুলো স্তূপ হয়ে আছে, আমাদের একটা নির্দিষ্ট জায়গা আছে সিটি কর্পোরেশন। তারপরে প্রতিদিনের সারা ঢাকা শহরের ময়লাগুলো এখানে রাখা হয়। এলাকাবাসীও কিছু অস্বস্তি বোধ করছে। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। তো আমরা অনেক আগেই এখান থেকে বিদ্যুৎ উৎপাদন সহকারে ময়লাকে সবসময় ক্র্যাশ করার জন্য ক্র্যাশ করে এটাকে থেকে বিদ্যুৎ উৎপাদন হবে, দুর্গন্ধমুক্ত হবে, এরকম একটা বিষয় নিয়ে সাবেক যারা ছিল তারা হয়তো বা কাজ করেছে। এখন আমি বর্তমানে দায়িত্ব পেয়েছি। এই কাজটি হয়নি একমাত্র পরিবেশ থেকে কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। এর কারণে আপনারা নিজেরাও সাংবাদিকরা জানেন কী কারণে। আমরা চাইব অতি দ্রুত সময়ের মধ্য দিয়ে এখন বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আছে, যাতে কোনোভাবে আমাদের জনগণের দুর্ভোগ না হয়। জনগণ ভোট দিয়েছে নির্বাচিত সরকারকে তাদের কল্যাণে কাজ করার জন্য। আমরা সেই বিষয় নিয়ে পরিবেশ দপ্তরের সাথে কথা বলে দ্রুত সময়ের মধ্যে যাতে এটাকে একটা বাস্তবায়ন করা যায় সেই ব্যবস্থাগুলো করব। সেই কারণে নিজেরা সরজমিনে এটাকে দেখতে এসেছি। ময়লার যে স্তূপ রাখা আছে সেই ময়লাগুলো ওভারফ্লো হয়ে অন্য ব্যক্তি মালিকানা জমিতে গিয়ে পড়ছে বিধায় এলাকার জনগণ এটাকে একটু খারাপ দৃষ্টিতে দেখছে। তা আমি এখানে নিজের সচক্ষে দেখে গেলাম। আমি ইতিমধ্যে আপনাদের সামনে এখানে 2-1 আমার কাছে কমপ্লেন করেছে, সেই কমপ্লেনটা আমি আমলে নিয়েছি। তাদেরকে আমি আমার অফিসে ডেকেছি, ডেকে কথা বলে শুনে ইনভেস্টিগেশন করে তথ্য প্রমাণ নিয়ে আমি ব্যবস্থা গ্রহণ করব। পরিবেশের সাথে এই সমস্যাটা তৈরি হয়েছে, আমরা অতি দ্রুত সময়ের মধ্যে এটা সমাধান করার চেষ্টা করব। আজকে মাননীয় প্রধানমন্ত্রী সাহেবের সাথে আমাদের মিটিং ছিল। এই বিষয়টাকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসাবে আমি আলাদাভাবে উপস্থাপন করেছি। টেম্পারেচার কারণে পরিবেশের সাথে কথা হয়নি, ওরা ওইটা দিতে চায় না। আমরা তো বলছি ওনারা এটা হয়তোবা ওনাদের ভিতরে হয়তোবা কোনো ভুল রয়েছে, সেই ভুলের কারণে একটা কজ দেখে সমন্বয় করার চেষ্টা আমরা করছি। এটাকে তাদেরকে বোঝাতে হবে। কেউ যদি না বুঝে তার সাথে বসে কথা বলে তাকে বুঝিয়ে, তাই না, ডকুমেন্টারি দেখাতে হবে। এর জন্য এটা টেকনিক্যালি সমাধানের জন্য আমরা একটা সমন্বয় করব।